বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকারের পদ এখনো শূন্য আছে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা বলেন, এই সংসদ জনগণের ভোটে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হয়েছে। বিতর্ক হবে, বিরোধিতা হবে, কিন্তু কোনোভাবেই যেন এই সংসদকে ব্যর্থ করা যাবে না। মানিক শিকদার রিপোর্ট। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও গণতন্ত্রের লড়াইয়ে সকল আত্মত্যাগী এবং ২৪শে জুলাই যোদ্ধাদের স্মরণ করেন সংসদ নেতা তারেক রহমান। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দলের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন, ৩০ লাখ কোটি টাকার ভর্তুকি নিয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। নানা প্রতিবন্ধকতা ও সংকটের উত্তরণের জন্য বিএনপি সরকারের পদক্ষেপগুলো পর্যায়ক্রমে তুলে ধরেন। আমরা আমাদের দ্রুততার সাথে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা গ্রহণ করতে, যাতে যত দ্রুত সম্ভব জনগণের সমস্যা লাঘব করা সম্ভব হয়। সংসদ নেতা বলেন, সরকার কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে। মাননীয় স্পিকার, আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলেছিলাম যে আমরা আমাদের টোটাল বাজেটের প্রায় ৫% আমরা শিক্ষা খাতে রাখতে চাই। একই সাথে মাননীয় স্পিকার, স্বাস্থ্যের কথা এসেছে। এখানে আমার দলের সংসদ সদস্য, বিরোধী দলের সংসদ সদস্য, বহু সংসদ সদস্য বিভিন্ন সময় উল্লেখ করেছেন যে তাদের এলাকায় যে হাসপাতাল আছে, হয়তো একটি বিল্ডিং আছে মাত্র, কিন্তু সেই বিল্ডিংয়ে হয়তো সঠিক ওষুধ নাই, সঠিক যন্ত্রপাতি নাই, সঠিকভাবে ডাক্তার নেই। জনগণের ভোটে নির্বাচিত এই সরকারের কাছে সবার আগে গুরুত্ব পাবে দেশের জনগণ। বিরোধী দলকে সাথে নিয়ে জনগণের জন্য কাজ করবে সরকার। বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকারের পদ এখনো খালি রাখা হয়েছে বলেও জানান তিনি। যে সকল বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে, আমরা বিরোধী দলের সদস্যদের সাথে বসবো, আলোচনা করব, দেশের স্বার্থে আমরা সমাধান বের করব। দেশের সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা বাহিনী সহ সশস্ত্র বাহিনীর সকল সদস্যবৃন্দদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। তাদের মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।